সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান বলেছেন, অহম সর্বস্ব প্রভব, আমি চরাচরের বিশ্বের সব কিছুর উৎস। ভগবান উল্লেখ করেছেন, প্রজাপতিম চ রুদ্রম চ অপি অহম এব সিজামি বই, তৌ হি মাম ন বিজানিত মম মায়া বিমোহিত। অর্থাৎ প্রজাপতিরা, রুদ্র এবং অন্য সকলকেই আমি সৃষ্টি করেছি, যদিও তারা তা জানে না, কারণ তারা আমার মায়াশক্তির দ্বারা বিমোহিত। ভগবানকে বলা হয় অশ্বমধ্য, অর্থাৎ কেউই তার সমান নয়, কেউই তার ঊর্ধ্বও নয়। ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা, সমস্ত দেবদেবী তার অধীন ভূত মাত্র। দেবদেবীরা বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী, কিন্তু সমস্ত ক্ষমতার উৎস স্বয়ং ভগবান। ভগবানই তাদের সেই ক্ষমতা দিয়েছেন। দেবদেবীরা প্রত্যেকেই ভগবানের কৃপার উপর নির্ভরশীল। প্রজাপতি, ব্রহ্মা, মহাদেব, শিব সর্বদাই ভগবান শ্রীহরির আরাধনা করেন। জন্ম মৃত্যুর ভবচক্র থেকে চির মুক্তি একমাত্র ভগবানই দিতে পারেন, কোনো দেবদেবী তা দিতে পারেন না। জড় অনিত্য বস্তু লাভের উদ্দেশ্যে লোকে দেবদেবীর আরাধনা করে। শ্রী অর্জুনকে ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, সব রকম ধর্ম বাদ দিয়ে একমাত্র আমার শরণাপন্ন হও। আর যারা মন ও জড় কামনা বাসনার দ্বারা বিকৃত হয়ে গিয়েছে, তারাই অন্য দেবদেবীর শরণাগত হয়। শ্রীপদ্ম পুরাণে বলা হয়েছে, যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী ইত্যাদি মহাদেব দেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে একজন ভগবত বিদ্বেষী মহা নাস্তিকে পরিণত হয়। পুরাকালে রাজর্ষি খটাঙ্গ ছিলেন ৩৩ কোটি দেবতার উপাসক। তিনি সমস্ত দেবতার প্রিয় পাত্র ছিলেন। দেবতাদের বরে খটাঙ্গ মহারাজকে কেউই যুদ্ধে পরাস্ত করতে পারত না। একদিন দেবতাগণ তাকে কোনো বর প্রার্থনা করতে বললে খটাঙ্গ মহারাজ তার আয়ুষ্কাল কত তা তাকে জানতে চাইলেন। দেবতাগণ বললেন, তার আয়ু আর ১ মুহূর্তকাল মাত্র বাকি। তখন তিনি আর কালক্ষেপ না করেই দেবতাদের দেওয়া বিমান যোগে আপন রাজধানীতে ফিরে গিয়ে পরমেশ্বর ভগবানের আরাধনায় সর্বতোভাবে মনোনিবেশ করলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে দেবতারা তার জড় কামনা পূরণ করবেন বটে, কিন্তু তাতে কোনো নিত্য মঙ্গল লাভ নেই। আসল কাম্য হচ্ছেন ভগবান শ্রীহরি। শ্রীমদ্ ভগবতে দেখা যায়, দৈত্যদের দ্বারা বিপন্ন সমস্ত দেবতাদের মঙ্গল বিধানের উদ্দেশ্যে দেবমাতা অদিতিকে তার পতি মহর্ষি কশ্যপ পরমেশ্বর ভগবান শ্রীহরির ভজনা করতে নির্দেশ দিচ্ছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, দেবতার উপাসকগণ স্বর্গলোকে উন্নীত হতে পারেন, অনিত্য স্বর্গসুখ ভোগ করতে পারেন, কিন্তু যারা ভগবানের ভক্ত তারা চিন্ময় জগৎ অর্থাৎ বৈকুণ্ঠে বা গোলকধামে নিত্যগতি লাভ করতে পারেন। প্রত্যেক জীব ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যতক্ষণ পর্যন্ত জীব তার এই নিত্য স্বরূপ উপলব্ধি করতে না পারছে, ততক্ষণ পর্যন্ত জীব সচিদানন্দময় পরমেশ্বর ভগবান শ্রীহরিকে না জানছে, ততক্ষণ তাকে নানাজনে ভ্রমণ করে দুঃখময় ভব সংসারে পতিত হতে হবে। ভগবান বলেছেন, অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ পূর্ব এবচ ন তু মামভিজানন্তি তত্ত্বে নাত চ ববন্তিতে। অর্থাৎ আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও পূর্ব। যারা আমার চিন্ময় স্বরূপ জানে না,
তারা পূর্ণ পূর্ণ সংসার সমুদ্রে অধপতিত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই যে মহান দেব দেবীদের অবজ্ঞা করা কারও উচিত নয়। এটাই মহাপ্রভুর নির্দেশ বা শিক্ষা। অন্য দেব অন্য শাস্ত্র নিন্দা না করিবে। পরমারাধ্য পরমেশ্বর ভগবানের দাস দাসী হিসেবে তাদের শ্রদ্ধা করা উচিত। ব্রহ্মা শিবাদি পরম বৈষ্ণবদের চরণে অপরাধ করলে হরিভক্তি নষ্ট হয়, কারণ তারা সর্বদা শ্রীহরির আরাধনায় ব্যাপৃত। সর্বব্যাপী সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবানকে প্রতিনিয়ত কায়মন বাক্যে আরাধনা করাই ভক্তের লক্ষণ। হরে কৃষ্ণ, রাধে রাধে।